হাই ফ্রেন্ড, আমি আব্দুল আলিম। আমি লেখাপড়া করছি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি গুলশান 2, ঢাকা, এবং আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট। এবং আমি স্মরণ করছি আমার টিচারদেরকে। আমি এখন ইট্যাব 9.7 এর টুলবার সম্পর্কে আপনাদের পরিচয় করিয়ে দিব। আমি অ্যাট ফার্স্টে ইট্যাব 9.7 সফটওয়্যারটি রান করি। এটা এখন রান হচ্ছে, কিছুটা টাইম লাগবে। সফটওয়্যারটি রান হয়ে গেল, আমি এটা এখন কেটে দিব। আপনারা দেখতে পাচ্ছেন ইট্যাব 9.7 এর টুলবারগুলো ধূসর বর্ণের হয়ে আছে, মানে এর টুলবারগুলো এখন কাজ করার জন্য প্রিপারেট নয়। বাট যখন কোনো মডেল ইট্যাব 9.7 এর উইন্ডোতে ওপেন হবে, তখন ইট্যাব 9.7 এর টুলবারগুলো কাজ করার জন্য প্রিপারেট হবে। তাই আমি অ্যাট ফার্স্টে যে কোনো একটি মডেল ইট্যাব 9.7 এর উইন্ডোতে ওপেন করব। তাই আমি এখন ফাইলে গেলাম, ফাইল থেকে আমি নিউ মডেলে যাব। এটা আমি এখন নো করে নিব। এখান থেকে এই টেম্পলগুলোর যে কোনো একটি আমি চুজ করতে পারি। আমি এখানে ফ্ল্যাট স্ল্যাব চুজ করলাম। আমি এখানে ওকে ক্লিক করলাম, পুনরায় ওকে। এখন একটি মডেল ইট্যাব 9.7 এর উইন্ডোতে ওপেন হলো, সাথে সাথেই টুলবারগুলো কাজ করার জন্য প্রিপারেট হয়েছে। আমি এখন এই টুলবার সম্পর্কে আপনাদের পরিচয় করিয়ে দিব। এটা হচ্ছে পেনের মতো একটি অংশ, লাইন দেখা যাচ্ছে। এটা দিয়ে আসলে বিম ডিজাইন করা হয়, এটা দিয়েও বিম ডিজাইন করা হয়। আমি একটি ড্র করে দেখাই। ঠিক মাউসের লেফট বাটনটি ক্লিক করে আবার টেনে ধরে নিয়ে গিয়ে পুনরায় লেফট বাটনটি ক্লিক করতে হবে। তারপরে রাইট বাটন দিয়ে ক্লিক করে এখান থেকে বের হয়ে আসতে হবে। আবার এসকেপ ক্লিক করলে এখান থেকে বের হয়ে আসা যাবে। এটা এখন চলে গেছে। আমি আরেকটি ড্র করে দেখাচ্ছি। আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করে বের হয়ে আসলাম, স্কেচ ক্লিক করে সম্পূর্ণভাবে বের হয়ে আসলাম। এভাবে বিম ড্রয়িং করা যায়, এটা দিয়ে বিম ড্রয়িং করা যায়। ঠিক এভাবে ক্লিক করলে পিছনের অংশ বিম হয়ে যাচ্ছে। এখন আমি বাম পাশের উইন্ডো সিলেক্ট করে এখানে গিয়ে অবজেক্ট ফিল্ড এক্সট্রুশন করে অ্যাপ্লাই টু অল উইন্ডোজ, আমি অ্যাপ্লাই টু অল উইন্ডোজ দিচ্ছি না, আমি ডান পাশের উইন্ডোজটা জাস্ট দেখাতে যাচ্ছি এটা আসলে এক্সট্রুশন করলে কেমন দেখায়। এখন আমি ওকে ক্লিক করলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্ল্যাবের উপরে বিমগুলো দেখা যাচ্ছে। আমি এখন ডান পাশের উইন্ডোটা রান করব। আমি এখানে গিয়ে ওয়ান স্টোরি, এখানে আমি অল স্টোরি করে দেব। জাস্ট আমি দেখাচ্ছি, আমি ডিলিট করে, স্ল্যাবগুলো ডিলিট হয়ে গেছে। এখন আপনারা দেখতে পাবেন কিভাবে কলাম ডিজাইন করা যায়। ডান পাশে ক্রিয়েট কলাম ইন রিজিয়নস অর অ্যাট চলে গেল, এটা দিয়ে কলাম ডিজাইন করা যায়। ঠিক এখানে ক্লিক করলাম, একটি কলাম হয়ে গেল। আপনারা ডান পাশে দেখতে পাচ্ছেন ঠিক একটি দাগ হয়ে গেছে। এখানে যদি আমি গিয়ে এখন এক্সট্রুশন করে দিই, এটা কলাম দেখা যাবে। আসলে এখানে এটা এল শেপের একটি স্টিল কলাম আছে। এই যে হয়ে গেল কলাম, হয়ে গেল, হয়ে গেল। এভাবে বিল্ডিং এর টপ থেকে, বটম থেকে টপ একটি কলাম হয়ে যাচ্ছে। যেহেতু এখানে আমার অল স্টোরি দেয়া আছে, আমি যদি এখানে ওয়ান স্টোরি করে দিই, এখানে কলামটি শুধু ওয়ান স্টোরির জন্য হবে।
এখন আমি দেখাবো স্ল্যাব কিভাবে ডিজাইন করা যায়। এই যে ডান পাশে এটা হচ্ছে কলাম, স্ল্যাব ডিজাইন করা হয়। এখানে ঠিক কলাম বিমের মতো প্রতিটা অংশ ধরে ধরে এভাবে ডিজাইন করা যায়। হয়ে গেল, ডান পাশে এটা শো করেছে। আবার এভাবে ধরে ধরে ডিজাইন করা যায়। এটা আসলে একটি সিঙ্গেল ভাবে ধরে ধরে ডিজাইন করা যায়। আর এইটাও স্ল্যাব ডিজাইন করা যায়। ঠিক এক পাশে ধরে মাউসের লেফট বাটনটি চেপে ধরে এনে কর্নারে ছেড়ে দিলাম, একবারে একটি স্ল্যাব ডিজাইন হয়ে গেল। আর এটা দিয়ে শুধু একটি গ্রিডের মাঝে ক্লিক করলে বা মাঝে বা যেখানে কি ভিতরের অংশ ক্লিক করলে একটি স্ল্যাব হয়ে যাবে। এই যে স্ল্যাব হয়ে গেল। আসলে এটা স্টিলের ডেক দেয়া আছে। আমরা যখন ডিফাইনে যাব, সিলেক্ট ডিফাইন করে দেব এটা একটি কনক্রিটের স্ল্যাব হবে, তখন এখানে কনক্রিটের স্ল্যাব শো করবে। এটা দিয়ে মূলত ওয়াল ডিজাইন করা হয়। আর এটা এখন পিয়ার আছে, পিয়ার মানে হচ্ছে কলাম। এটা পিয়ার মানে কলাম বোঝায়, আর মানে কলামের মতো ক্যারেক্টারিস্টিক হবে, আর স্প্লেন্ডার মানে বিমের মতো ক্যারেক্টারিস্টিক হবে। যেহেতু আমি এখন কোনো ডিজাইন বা অ্যানালাইসিস করছি না, তাই এখানে আমি কোনো এডিট বা চেঞ্জ করছি না, জাস্ট টুলবার সম্পর্কে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমি এখানে ক্লিক করলাম, বিমের মতো ঠিক সিমিলার ভাবে সাইডে কর্নারে ক্লিক করলাম, ওয়াল হয়ে গেল। এই যে ডান পাশে ওয়াল শো করেছে। পুনরায় আবার এখানে ক্লিক করলাম, ওয়াল হয়ে গেল। আমি যদি এখানে অল স্টোরি দিই, অল স্টোরিতে ওয়াল হবে। এখন এই যে আপনারা দেখতে পাচ্ছেন অল স্টোরিতে ওয়াল হয়ে গেছে। আর এখানে এইগুলো দিয়ে সিলেক্ট, প্রি-সিলেক্ট বা ক্লিয়ার করা যায়। কোনো কিছু সিলেক্ট করলে তখন এই ধূসর বর্ণের এখানে আবার ক্লিয়ার দেখাবে। আমি জাস্ট দেখাচ্ছি। আমি এগুলোকে সিলেক্ট করলাম, এখানে বলছে ক্লিয়ার, আবার এখানে ক্লিক করলে ক্লিয়ার হয়ে যাবে। আবার এইগুলোকে সিলেক্ট করলাম, এখানে ক্লিক করলাম ক্লিয়ার, এখানে ক্লিক করলে আবার প্রি সিলেক্ট, এই যে প্রি সিলেক্ট হচ্ছে। এই যে অল সিলেক্ট, এখানে ক্লিক করলে অল সিলেক্ট বা কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করা যায়। আমি দেখাচ্ছি, ক্লিয়ার, কন্ট্রোল এ। আমি কিবোর্ডে কন্ট্রোল এ ক্লিক করলাম, আমার উইন্ডোতে যা কিছু থাকবে সব কিছুই এখন সিলেক্ট হয়ে গেছে। আবার এখানে ক্লিয়ার ক্লিক করলাম, সব ক্লিয়ার। এগুলো দিয়ে স্ন্যাপ, এগুলো মূলত কোনো সেন্টার লাইন ধরার সময় এগুলো ইউজ হয়। এগুলো অবশ্যই আপনারা করবেন, যখন ব্যবহার করবেন, যখন সেন্টার লাইন ধরার প্রয়োজন হবে তখন। আমি দেখাচ্ছি, সবগুলোতে ক্লিক করে এখন এই যে সেন্টার লাইন এখন ধরছে, যা কিছুক্ষণ আগে ধরতে ছিল না। এই যে সেন্টার লাইন ধরছে। আবার গতে দিকে স্ন্যাপ, এই যে স্ন্যাপ অংশ, এই যে এইগুলো ঠিক এখানে শো করেছে। এখন আমি উপরকার এই টুলবার সম্পর্কে পরিচয় করিয়ে দেব। এটা হচ্ছে এডিট। কোনো কিছু এডিটের প্রয়োজন হলে এখানে যাই, যেমন এডিট স্টোরি ডাটা, এখান থেকে রেফারেন্স স্টোরি। আমার এখানে 4 স্টোরি আছে, আমি দেখাচ্ছি। এখানে আমি যদি 5 স্টোরি করতে চাই, তবে এটা আমি জাস্ট 1 আছে, 1ই থাক, 1 স্টোরি বৃদ্ধি পাবে। এখন আমি ওকে ক্লিক করব। এই যে আমার এখন 6 স্টোরি হয়ে গেল। এভাবে এক স্টোরি থেকে অন্য স্টোরি করা যায়, বা 4 স্টোরি থেকে 10 স্টোরি করা যায়। এটা হচ্ছে ভিউ। এখানে আমার উইন্ডোতে কি কি ভিউ করবে, কি কি বস্তু ভিউ করবে তা দেখা যায়। এটা হচ্ছে সিলেক্ট। এখান থেকে আমরা ইতিমধ্যে দেখাচ্ছি, এখান থেকে
শুধু আমার কার্সরটি নিয়ে গিয়ে আমার মাউসের লেফট বাটন ধরে টেনে এনে সিলেক্ট করছি, কিন্তু আমি তখন ইন্ডিভিজুয়াল ভাবে একটি কলাম, একটি বিম বা একটি স্ল্যাব ভিতরে কোনো কিছু সিলেক্ট করতে যাব, তখন এভাবে আর সম্ভব হবে না। সিলেক্ট অপশনে গিয়ে দেখাচ্ছি সিলেক্টেড ফ্রেম, সিলেক্টেড ওয়াল। আমি এখন ওয়ালগুলো সিলেক্ট করতে চাই, কিন্তু এভাবে আমার সিলেক্ট করতে সমস্যা হবে, তাই আমি সিলেক্ট ওয়াল ওয়ান ওকে ক্লিক করলাম। আমার এখানে দেখা যাচ্ছে এগুলো সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমি কিবোর্ডে ডিলিট ক্লিক করি, এগুলো ডিলিট হয়ে যাবে। সরি, এটা আবার ডিসিলেক্ট হয়ে গেছে। আমি পুনরায় দেখাচ্ছি সিলেক্টেড ওয়াল ওয়ান ওকে। এখন আমি কিবোর্ডে ডিলিট ক্লিক করলাম, এগুলো ডিলিট হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ডিলিট হয়ে গেল। এটা হচ্ছে অ্যাসাইন। এখানে গিয়ে আমরা লোড, সাপোর্ট এগুলো দিয়ে থাকি। এটা হচ্ছে অ্যানালাইসিসের পূর্বে এখানে গিয়ে আমরা বিভিন্ন কাজ করে থাকি, যেমন রান অ্যানালাইসিস, সিক মডেল, আমার এটা ঠিক হয়েছে নাকি, এই কাজগুলো করে থাকি। এটা হচ্ছে ডিসপ্লে। এখানে গিয়ে যে আমরা লোড বিভিন্ন কিছু শো করাই থাকি, যেমন লোড যদি শো না করে এখানে গিয়ে লোড শো করানো যায়। এটা হচ্ছে ডিজাইন। এটা অ্যানালাইসিসের পর এটা দিয়ে আমরা বিভিন্ন কাজ করে থাকি, যেমন আপনারা অবশ্যই কাজ করতে করতে এটা বুঝতে পারবেন। এটা হচ্ছে অপশন। এখানে গিয়ে আমরা কালার উইন্ডো, আমি দেখাচ্ছি এখানের কাজ কি। এখন যেমন দুইটা উইন্ডো আছে, এটা ইচ্ছে করলে ওয়ান উইন্ডো আনা যায়। এখানে ক্লিক করলাম ওয়ান উইন্ডো। আবার অপশনে গিয়ে উইন্ডো, এখানে থ্রি উইন্ডো, এখন তিনটা উইন্ডো শো করবে। আবার এখানে গিয়ে পুনরায় ফোর উইন্ডো, এখন চারটা উইন্ডো শো করেছে। আর এখানে গিয়ে আমরা আবার কাজ করতে পারি কিছু। ডিসপ্লে কালার, এখানে কালারে গিয়ে ডিসপ্লেতে গিয়ে এখানে আমি স্ল্যাবের কালারটি চেঞ্জ করে দেখাচ্ছি, জাস্ট আমি রেড করে দেব। ওকে, সরি, এখানে ক্লিক করতে হবে। ওকে, স্ল্যাবগুলো রেড হয়ে গেছে। আমি পুনরায় ঠিক সেট বিল্ডিং ভিউ অপশনে গিয়ে দেখাচ্ছি, এটা অবজেক্ট ফিল এক্সট্রুশন অ্যাপ্লাই টু অল উইন্ডো। ওকে, এই যে স্ল্যাবগুলো রেড কালার ধারণ করেছে। কিছুক্ষণ আগে এটা হোয়াইট কালার ছিল। এটা হচ্ছে হেল্প। এখানে আমাদের কোনো কিছু করতে সমস্যা হলে আমরা ইন্টারনেটের মাধ্যমে হেল্প চাইতে পারি, বা হেল্পে গিয়ে ক্লিক করে আমরা ইন্টারনেটে ঢুকে এটা সলিউশন করতে পারি। সেট বিল্ডিং ভিউ অপশনে আমরা অনেক কিছু কাজ করতে পারি, যেমন এরিয়া লেভেল, লাইন লেভেল। আসলে এটা কোন এরিয়া আমি দেখাচ্ছি, এটা এরিয়া লেভেলে ক্লিক করলাম। অ্যাপ্লাই টু অল উইন্ডো, সব উইন্ডোতে শো করবে। এটা এখন এই যে এখানে শো করেছে। আমি এক্সট্রুশনে যাই, এটা উঠাই দিয়ে ক্লিয়ার ভাবে আপনাদের দেখাচ্ছি। এটা উঠাই দিলাম। ওকে, এই যে এখানে শো করেছে। আমি আরেকটা দেখাচ্ছি, ফিল্ড অবজেক্ট ফিল্ডে এই যে এটা ফ্লোর নাম্বার শো করেছে। আর এটা হচ্ছে হ্যান্ডলিং। এটার সাহায্যে পুনরায় দেখাচ্ছি, এটা প্যান নামে পরিচিত। স্বাভাবিকভাবে এটার কাজ মাউসের হুইলটি ক্লিক করে এদিক থেকে ওদিকে নিয়ে গেলেই এই কাজটি হয়। তাই এই প্যানের কাজটি আমরা এভাবে না করে সরাসরি মাউসের হুইলটি ক্লিক করে ধরে এদিক ওদিকে সরানো যায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা এদিক ওদিক সরানো যাচ্ছে, নিচে এটাও এদিক ওদিক সরানো যাচ্ছে। আর এটা হচ্ছে লক। আমরা জানি ই ট্যাব হচ্ছে রান করার পর এটা লক হয়ে যায়। পুনরায় যদি আমরা ব্যাক আসতে চাই তখন এটা আনলক করে দেওয়া হয়। আর এটা হচ্ছে এলিভেশন ভিউ। আমার এটা এলিভেশন ভিউ কেমন হবে আমি দেখাচ্ছি এখন। এই যে এটা এলিভেশন হয়ে গেল। এটা হচ্ছে প্ল্যান ভিউ। পূর্বে এটা প্ল্যান ভিউ ছিল। এই যে এগুলো আমি দেখাচ্ছি,
এই যে এটা প্ল্যান ভিউ, এটাকে আমি এই পাশে এটা 3D ভিউ আছে, এটা 3D ভিউ করে দেখাচ্ছি। এই যে এটা 3D হয়ে গেল। এখন আমি দেখাচ্ছি আবার পুনরায় প্ল্যানে গিয়ে প্ল্যান ভিউ। এখন এই যে দুইটা চিহ্ন দেখছেন, এর উপরে গেলে আমি টপ থেকে বটমের দিকে পর্যায়ক্রমে যেতে পারি। এই যে এপাশে শো করছে আমার বটম ফ্লোর গুলোতে। এই যে এখানে বটম ফ্লোর গুলোতে কিভাবে সেখানে যা কাজ করবে, অল উইন্ডো না ওয়ান স্টোরি দিয়ে দিলে, এটা অল স্টোরি না দিয়ে ওয়ান স্টোরি দিয়ে দিলে সেই স্টোরিতে শুধু কাজ করতে পারবো। আর বাকি টুলবারের ইউজ আমরা কাজ করতে করতে আস্তে আস্তে জানতে পারবো এটা কিভাবে কাজ করে। এগুলো আসলে যে কোনো সফটওয়্যারের টুলবার গুলো এভাবে মনে রাখা সম্ভব নয়। যখন আমরা কাজ করব তখন এমনিতেই টুলবার গুলো আমাদের মনে রাখা সম্ভব হবে বা মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমি নেক্সট টিউটোরিয়ালে একটি বিম ডিজাইন এবং অ্যানালাইসিস করে দেখাবো। ওকে, থ্যাংক ইউ।